হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর আমার স্বাগত তোমাদের টুলি কিচেন হাউসে। তার বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আমাদের আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। এখন হচ্ছে ভোর 4:30 বাজে। আর দেখতে পাচ্ছ মানে মায়ের বাড়িতে কালকে এসেছি রাত্রেবেলা। কালকে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। আর হচ্ছে এর আগের ব্লগটা তোমরা দেখেছো যে আমরা জামা কাপড় কিনেছি কোথায় যাবো বলে, তার জন্য। তা কালকে এসেছি আমরা এখানে প্রায় 11:30টার সময় রাত্রে আমরা মার এখানে এসেছি। আর আমরা এখন বেরিয়ে যাবো, আমাদের এখন গাড়ি চলে আসবে। আর সোনার দিকে শুয়ে আছে, সোনা এখনও রেডি হয়নি। সোনার বাবাও এসছে, সোনার বাবা এখনও রেডি হয়নি। আর এদিকে মা সব টিফিন মানে দিয়ে দিচ্ছে। রাখো, মা এখানে সব টিফিন দিয়ে দিচ্ছে আমাদের খাবার রাস্তায়। তা কোথায় যাচ্ছি কী করছি সব কিছু তোমরা জানতে পারবে, ব্লগটা দেখো। আর সোনা এখন মনে উঠছে, শুয়ে পড়ছে। তা এখানে গাড়ি আসবে, আর এসে আমরা এখন চলে যাব বনগাঁর দিকে যাব। তা চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। আর গরমের সময় এত কুয়াশা কোনোদিন আগে কখনো দেখা হয়নি। দেখো কত কুয়াশা পড়েছে আজকে। আর গাড়িতে উঠেছি অনেকক্ষণ আগে। আর এদিকে দেখো সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমার কাঁধে মাথা রেখে সোনা ঘুমিয়ে আছে। এখনও আমাদের বেশ কিছুটা সময় লাগবে। তা এখানটা আমাদের বাড়ি থেকে বনগাঁ যেতে আমাদের অনেকক্ষণ সময় লাগে। ট্রেনে তো বেশিক্ষণ লাগে না, ট্রেনে 20-25 মিনিটের মতো তো সময় লাগে। কিন্তু এর আগে আমরা যতবার গেছি ততবার এখান থেকেই গেছি আর ইনার গাড়িতেই গেছি। আর এতটা কুয়াশা দেখো, চারিদিকটা কুয়াশার সুন্দর গাছপালা ভর্তি একদম। আর আমরা প্রায় বনগাঁর ভেতরে ঢুকে পড়েছে, এখনও আমাদের অনেকটা সময় লাগবে। আর কুয়াশা তো চারিদিকে দেখতেই পাচ্ছ। তা চলো যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর কোথায় যাচ্ছি তোমরা হয়তো একটু আন্দাজ করতে মানে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তা এই ব্লগে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই সকাল হয়ে এসছে, এখন সূর্য উঠবে এরকম একটা ভাব, সামনে তো কুয়াশা। তা চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আমারও ঘুম পেয়ে যাচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে সকালবেলায় তো। আর চলো তাহলে যাই, তারপর তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। তা বন্ধুরা আমাদের মানে আমরা তো এখন যাচ্ছি ঘুরতে। আর আমরা এখন বাংলাদেশে আছি, আর ওপাশে সব কাজ হয়ে গেছে। দেখলে তোমরা অটোর মধ্যে আমরা ছিলাম। আর তারপরে তো বর্ডারে কোনো মানে ভিডিও করতে পারিনি, আর করার জন্য আর আসতে ভাবছিলাম মানে ঈদের ছুটি থাকবে, কিন্তু প্রচুর ভিড় এখানে, মানে এত ভিড় হয়েছে আজকে বর্ডারে বলার মতো না। তা যাই হোক, আমরা ঘর ধরে এসেছিলাম বলে কোনো অসুবিধা হয়নি, ওরা আগে আগে সব কিছু করিয়ে নিয়েছে আমাদের থেকে। তারপরে আমরা ব্যাগটা চেক করে আমরা এখন বসে আছি। আর এখন কাউন্টারে বসে আছি। আজকে মানে নামাজ পড়া আছে, যে তার নামাজ পড়ে তারপরে গাড়ি কোনটা যাবে সেটা আমাদের বলবে। এখন মানে কোনো গাড়ি যাবে না আজকে ঈদের জন্য বলছে, কারণ গাড়ির ঠিক নেই টাইম। তা আমরা এখন বসে বসে সবাই দেখতে পাচ্ছি ব্যাগটা নিয়ে। কাউন্টারে আমরা 3 জনই আছে, আমাদের পরে রেখে উনি নামাজ পড়তে গেছে। তা আমরা যাবো, এখন কোন গাড়িতে যাবো কী করবো জানি না। এখন বেশি বাজে না, 8টাও বাজেনি বলো। তো এখন 8টাও বাজেনি, আর আমরা তো দেখো বসে আছি। সোনার খিদে পেয়েছে। 8টা বাজে বাংলাদেশের 8টা, তা বাংলাদেশের 8টা বাজে, আমাদের ওখানে 7:30 হয়তো বাজে। হ্যাঁ, তা যাই হোক আমরা এখন কিছু একটু খাবো, খাওয়া দাওয়া করবো। মা টিফিন করে দিয়েছে তোমাদের তো বললাম। তা এখন তো চা খাওয়া ভাবছি। আর এদিকে দেখো সোনা। তা এখন কীভাবে যাবো মানে খুব চিন্তায় আছে আজকে ঈদের, যেহেতু এদিকে মানে গাড়ি ঘোড়ার কোনো টাইম ঠিক বলছে না, মানে কোনো গাড়ি ছাড়বে সেটা জানি না। তা দেখি কীভাবে কি যাই। তা চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর বন্ধুরা দেখো আমাদের এই যে 4টে ব্যাগ এই যে পাশে রাখা আছে। আর দেখতে পাচ্ছ এই যে সোনা এখন এইদিকে আছে। আর বাইরে এই যে বাইরে তোমাদের একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো, একটু চাটা খাওয়া দাওয়া করি। আর এখন বাইরে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তা চলো আবার তো তোমাদের সাথে পরে কথা বলছি। আমরা এখন বাসে উঠে বলছি। আর যেবার ছাড়া কথা ছিল 8টায়, সেই বাস এখন হচ্ছে 11টা বেজে, তাও এখন ছাড়েনি এর জন্য। এদিকে দেখো প্রচুর ক্লাস লাগছে আমার বাবা আছে এখানটা। গাড়ি এটা হচ্ছে গ্রিনল্যান্ডের গাড়ি আছে, সব বন্ধ, সব বাস দাঁড়িয়ে আছে সামনে, দেখতে সব বন্ধ। এইদিকে দাঁড়িয়ে আছে। চলো যাই, যেতে সব কিছু শেয়ার করছি।
তা বন্ধুরা এখানে দেখো কাউন্টার আছে, কাউন্টার। এখানটায় সবাই নেমে পড়েছে। গাড়িটা মানে দাঁড়াতে যতক্ষণ সময়, নামতে কারোর সময় লাগে না, সবাই নেমে গেছে গাড়ির ভেতরে যারা ছিল। আর ওর বাবাকে বললাম কিছু খাবার নিয়ে আসো, সেই খাবারই এনে আমার হাতে দিয়েছে। আর এখানে ওর বাবাও আছে। আর একটু ভালো লাগছে না, এই গাড়িতে আমরা কোনোদিনও আসি না। আর সেই গাড়িতে এসেছি, গাড়িটা খুব সুন্দর ভালো চালিয়েছে, কিন্তু মানে এই গাড়িতে কোনোদিন আসা হয় না। আর এতটা অসুবিধা হবে কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা এতটা অসুবিধা হবে। তা যাই হোক, বাবা বলছে খাবারগুলো নাও, খাও, আর কিছু আনবো? আমি বলছি না, কিছু আনতে হবে না, তুমি চলে আসো, আর নামতে হবে না নিচে। তা ও বলছে আসছি, দাঁড়াও। তা ওর বাবা চলে আসবে। এদিকে দেখো কি কি নিয়ে এসছে, সে মানে একটু ভালো লাগছে না, এতটা গরম লাগছে। তারপরে এইখানে সোনার কাছে খাবারগুলো দিয়ে গেছে। আমি সোনা বলছে বাবাকে ডাকো, আমি যে ডাক, তোর বাবা আসবে। আর এদিকে দেখো কি খাবার নিয়ে আমাদের ট্রেন বলছি বাস এক জায়গায় দাঁড়িয়েছে, এখন নামাজ পড়ার সময়। তা কিছু লোক যে এই পাশে গেছে নামাজ পড়তে, এদিকে একটা মসজিদ আছে নাকি, সেখানে গেছে নামাজ পড়তে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, অনেকেই আছে খাওয়া দাওয়া করছে টুকিটাকি। হয় দেখো গাছে দেখো বেল হয়েছে দেখো, আর বেশ সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছে, এই জন্য দাঁড়িয়ে আছে। এখন আমাদের অনেকটা সময় লাগবে যেতে, মানে কতক্ষণ লাগবে ঠিক নেই। আর এদিকে সময় ঘুমিয়ে এসছে, চোখ মুখে দেখলে বলতে পারবো ঘুমিয়ে এসছে। আর আমাদের বাবা নিচে গেছে, কিন্তু জানি না কতক্ষণ দিকে গেছে। ভাবলাম যে কিছু আনতে বলবো, এখন দেখি কোথায় গেছে, দেখতেও পাচ্ছি না। আর এখনো হাঁপও আসে না, এখন অনেকটা সময় লাগবে, বিকাল হয়ে যাবে। যাই হোক, তাহলে বন্ধুরা চলো, আবার যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সোনার বাবা বললাম বাইরে গেছে, দেখো খাবার নিয়ে এসছে, অনেক দূরে হয়তো গেছিলো, কি দেখতে পাচ্ছি হাতে, এখনো জানি না, দেখি কি নিয়ে এসছে। আর এখন নামাজ পড়া হয়নি, আর আসলে গাড়ি ছেড়ে দেবে। আর প্রচুর গরম, কি দেখতে দেখতে আসছে। একটুকে খেলাম সব কিছু, আবার এখন আবার কি খাবার নিয়ে এসছে দেখি, তোমাদেরও দেখাবো কি নিয়ে এসছে। জল দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি চিপসের প্যাকেট। কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো? দেখতে পাচ্ছ, এখন গাড়িতে উঠবে, উঠে গেছে, আর এদিক থেকে আসবে এখন। ওই দেখো এসে গেছে, দেখি কি কি নিয়ে এসছে। কি ঠান্ডা জল, চিপস, বিস্কুট, এগুলো সব নিয়ে এসছে, এখন দেখতে পাচ্ছ। আর জল নিয়ে এসছে। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া একটু করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি। অনেক জায়গায় আমাদের বাস দাঁড়িয়েছে, আর এখানে সোনা খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে ট্যাকেরহাট মনে হয়, নাম কি জায়গাটার নাম না, এটা মাদারীপুর দাঁড়িয়েছে। মাদারীপুর হচ্ছে এই যে, আর ওর বাবা ওখানে গেছিল কিছু আনতে, হয়তো দেখি কিনে আসে। আরসি নিয়ে এসছে, আর লেবু নিয়ে এসছিল, আরসি নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, কমলা লেবু, আর সেটা খাবো। পাউরুটি খাবো না? হ্যাঁ বলছে। আর এদিকে সোনা পাউরুটি খাবে বলে সেটা মনে হয় আনতে গেছে। তা দেখো এখানে শরবত তৈরি হচ্ছে, আর এইদিকে কত লোক। এটা হচ্ছে ট্যাকেরহাট, এটা না মাদারীপুর। তা বন্ধুরা ওদিকে আনতে গেছে, বেলের শরবত খেতে ইচ্ছা করছিল, কিন্তু খাবো না। যাই হোক, এটা খাই ঠান্ডাটা। আর এখন বাজে হচ্ছে 3:41 বাজে। এই দেখো
তো চলো আমার তোমাদের সাথে পরে কথা বলছি। তা বন্ধুরা, তোমাদের সাথে আর তো কথা বলতে পারি না। এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভ্যানে উঠে গেছি, আমরা নেমে পড়েছি। আমরা এখন শানুয়াঘাট নেমেছি, নেমে এখন একটা ভ্যান করেছি। আর ওর কাকা এসেছিল, সোনার কাকা এসছে। সোনার কাকা এসে সোনাকে গাড়িতে করে বাইকে করে নিয়ে যাচ্ছে, আর আমরা যাব ভ্যানে। আর এখানে ভ্যানগুলো হচ্ছে মোটর লাগানো ভ্যান, আর খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। আর সোনার কাকার সাথে পেছনে আসছে গাড়িতে, সেটা তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও। আর এই দেখো সোনার কাকা দেখো চলে যাচ্ছে গাড়িতে, দেখতেই পাচ্ছ। আর আমরা যাবো, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা হয়তো সময় লাগবে। তা চলো বাড়িকে একবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি চান টান করে নিলাম। আর এদিকে সব ব্যাগপত্র রেখে দিয়েছি, ব্যাগপত্র সব এখানে রেখে দিয়েছি। আর এগুলো সব কাঁচার আছে। আমি চান করে এসেছি, আর সোনা গেছে চান করতে। দেখো এই ঘরটায় আমরা থাকি, আমাদের প্রতিবার এখানেই থাকি আমরা। চান তো করে নিয়েছি, তোমরা তো দেখলে, বললাম তোমাদের সাথে। আর মাথায় শ্যাম্পু করেছি, সোনাকে শ্যাম্পুটা করায়নি, কারণ পুকুরে যেটা শ্যাম্পু করেছি তো, ওই জন্য সোনাকে শ্যাম্পু করে দিইনি। আর হচ্ছে এদিকে সোনা হচ্ছে ফোন দেখছে, দেখো। সোনা চান করেছে, সোনা শুধু মাথাটা জল দেয়নি, আর সারা গা হাত পায়ে সাবান দিয়ে দিয়েছে। আর এখানে সোনার বাবারও ফোন দেখছে। আর হচ্ছে এখন আমরা খাবো, যাই হোক কিছু। আর ভালো লাগছে না, সোনার শরীরটা বলছে। তা ওর বাবা গেছে চান করতে, চান করে আসলে আমরা ভাত খেয়ে নেব। এখানে আমরা এসছি কেন, বাংলাদেশে আমরা এসছি কারণ হচ্ছে এখানে কীর্তন আছে, তার জন্য আমরা এসছি। আজকে 2য় দিন। তা এই কীর্তনের কথা নিরামিষ খাওয়া হয় এখানে। তা সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি। আর রাস্তাতে যাবো কীর্তন শুনতে। তা চলো পরে তোমাদের সাথে কথা বলছি। কি তা বন্ধুরা দেখতে পাচ্ছ খেতে বসে গেছে। এখানে থানকুনি পাতা আর কি যেন একটা পাতা মিশিয়ে বেটেছিল। এখন সাথে তো বোম্বাই লঙ্কা আছে। আর এখানে আমি সোনার বাবা খেতে বসেছি। আর কুমড়ো ভাজা দিয়ে সোনা খাচ্ছে, ডাল আছে, আর কি আছে তোমরা সেটা পরে দেখতে পারবে। আর এদিকে দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে যাবো কীর্তন শুনতে আমরা। আর এদিকে দেখো, এদিকে হাঁসের মাংস করেছিল, তা হাঁসের মাংস দিয়ে দিয়েছিল আমাকে। তো অল্প একটু হাঁসের মাংস আমি নিয়েছিলাম। তা মা বাড়িতেই দেশি হাঁস থাকে, সেই হাঁস কেটেছে, আর 2টো এখনও আছে। তা যাই হোক সেটাতে খেয়ে নিই। তাহলে চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি কীর্তনে যাচ্ছি। শাড়ি পরে নিয়েছি, তোমাদের তো বললাম ওখানে শাড়ি পরে যেতে হবে। আর যেহেতু বারাগা মানে সবাই থাকবে। আর ওর পাশে দেওয়ারের বাড়ি আছে, সেই দেওয়ারের বাড়িতেও যাবো। আর এখানে মেলার মতো বসছে, তো ওখান থেকে মিষ্টি নিয়ে ভাবছি দেওয়ারের বাড়ি থেকে ঘুরে আসবো কেন। আর আজকে মানে এতটা ক্লান্ত লাগছে, শরীর এখনও ঘুমানো হয়নি, শরীর চোখ মুখ করে বসে গেছে। সোনার শরীরটা খুবই খারাপ লাগছে। আর হচ্ছে কোনো রকম একটু দেখা করে আজকে কীর্তনটা তাড়াতাড়ি করে দেখে চলে আসবো, অতটা দেখানোর ইচ্ছা নেই, শরীরটা একটু ছেড়ে দিয়েছে। আর প্রচুর গরম এখানে। চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে গ্রামের রাস্তাঘাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর যে সোনার দিকে একটা জামা পরেছে, আর সোনাকে রেডি করে দেবো চুল টুল বেঁধে। আর বাদ বাকি সবাই চলে গেছে, আমরা শুধু আছি। তা আমরা তাড়াতাড়ি চলে আসবো, আর তারপরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এইমাত্র যেহেতু খেলাম, খিদেটা নেই। আর ওখানে যাবো, টুকিটাকি চাই যেমন খাই না, তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো কীর্তনে যাই, তারপর তোমাদের সাথে বাড়ির কথা বলছি। বন্ধুরা আমরা দেখো বাইরে সবাই কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে সোনা আর আমি বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা বলে বাইরে একটু বেরিয়েছি। বাইরেটা দেখো, এই দেখো শুধু চারিদিকে অন্ধকার, শুধু ফোনের জন্য এটুকু আলো বোঝা যাচ্ছে। তো আমরা যাবো এখন, তো চলো সবাই যাবে, এই যে সবাই যাবে, ছোটো জায়ের বাড়িতে যাবো। তা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কীর্তনের ওখানে যে মিষ্টির দোকান, সেটাই। এখান থেকে মিষ্টি নিয়ে নেবো, দেওরের বাড়িতে যাব তার জন্য। আর হচ্ছে এখানে আমরা প্রথমে যাব হচ্ছে মিষ্টি নিয়ে দেওরের বাড়িতে যাব। দেওরের বাড়ি থেকে আসার সময় একবারে কীর্তনে একটু ঢুকবো, ঢুকে ঠাকুর দেখে তারপর বাড়িতে চলে আসবো। আর আজকে বেশিক্ষণ থাকবো না, কেন খুবই ক্লান্ত লাগছে ওই জন্য। তা চলো। আর এদিকে দেখো দীপা আছে, দীপার বর আছে, যার বিয়ে হয়েছে কদিন আগে। তা চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি।
তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দোকান বসছে, কত রকমের দোকান বসছে, আর এখানে আমরা সবাই আছি। আর এখানটায় মানে সবার বাড়িতে উঠানে এত সুন্দর দোকান বসছে, অনেক দোকান বসছে, খাবারের দোকান, কেনাকাটা করছে, অনেক কিছুই দোকান আছে। আর আমরা এখানে ঘোরাঘুরি করছি, আর এখানে আমরা অনেকক্ষণ ধরেই আছি দাঁড়িয়ে, আর একটু সময় থাকবো, তারপর তো চলে যাবো, তোমাদের বললাম। আর এখানে দিয়েছি দীপ্তকে মোবাইলটা দিতে, আমি যা একটু ঘুরে সব কিছু একটু ক্যামেরা করে নিয়ে, তাও ওই একটু ক্যামেরা করে নিয়ে এসে দেখো কত সুন্দর সেজেছে এরা। আর এখানে আমিও আছি, ঠাকুমা আমার সাথে দেখা হলো এখানটা, বলছে আমাকে দুটো চুড়ি কিনে দিতে, তাই ওনাকে দুটো চুড়ি কিনে দিচ্ছিলাম ওপাশে দাঁড়িয়ে আমি। আর এদিকটা দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন জিনিসপত্র সব কিছুই আছে। আর এদিকে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে, আমার সাথে গল্প করছে, তোমরা দেখতে পারবে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো এই সামনেটায় দাঁড়িয়ে আছি আমরা, এই দেখো এই যে আকাশি কালারের শার্ট পরা এই যে আমার শ্বশুরমশাই, আর ওই যে ছোটো যা দাঁড়িয়ে আছে পাশে। তা চলো আমার মেলাটা পুরো ঘুরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছে। এই যে দেখো আমার শ্বশুরমশাই এই যে, আর আমার সাথে কথা বলছে যাও কীর্তনের ওখানে, তাহলে চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কীর্তনের গেট, এইটা করেছে, ওই সামনে ঠাকুর আছে, তাহলে এখন সেদিকেই যাব, তাহলে চলো সেদিকে যাই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আর এইখানটায় মানে এখন ওই দিকটায় ভিড়টা কম, কীর্তনের ওখানে ভিড়টা কম, আর এই জায়গাটায় বেশি ভিড়। আর এদিকে সবাই যাচ্ছে, তা ওই দিকটায় একটু যাবো। তা এইদিকে দেখো গ্যাসে বাদাম ভাজছে এখন, এখন আর কাঠে কোথায় ভাজে, সব জায়গায় সব রকম সুবিধা হয়ে গেছে। আর এদিকে এই যে আমার ননদের ছেলে সবাই দাঁড়িয়ে আছে, এই যে আমি দাঁড়িয়ে আছি, যা দাঁড়িয়ে আছে, সবাই দোকানপাট দেখছি। আর এই যে ওর বাবা দাঁড়িয়ে আছে পেছনে। তাহলে চলো, আর এগুলো আর কি দেখাবো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। ডিম ডিম না ডিম ভাত, হ্যাঁ 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 একটাই হবে, একটা চটপটি। এই বিস্কুট দিয়ে এনে করলে অনেক টক টক আরেকটা নেবা লাগে, কালকে খাবার নেই। তা বন্ধুরা মেলার মধ্যে কি করলাম সব কিছু তোমরা দেখতে পেলে। এখন বাড়ি চলে যাচ্ছি, যেতে যেতে একটা পান খাচ্ছি, দেখতেই পাচ্ছ। ওরা বলছে একটা পান খাও কাকি, তা একটা পান খেয়ে খাচ্ছি। আর খেতে খেতে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে তাহলে আবার কথা বলছি। তাহলে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে।
আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, অনেক কিছু খেলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। 7 আপ পরে 7 আপ খেলাম, আর লাস্টে ঝালমুড়িটা খেয়েছি, খুব সুন্দর ঝালমুড়িটা বানিয়েছে। আর লাস্টে পান খেলাম, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করেছি। আর রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া বাকি আছে, তা খাওয়া দাওয়া করবো, হাঁসের মাংস আছে, তা দেখি কখন খাওয়া দাওয়া করি। আর পেটটা যেহেতু ভরা আছে, অনেক কিছু খেয়েছি, তাই ভাবছি একটু পরেই রাত্রে খাবারটা খেয়ে নেবো। এখন 9টা বাজে, দাদা বললো যে না চলে যাবো, এখন আর থাকতে হবে না, তাই বাড়ি চলে এসেছি। আর আমরা ওরা সব এসেছিলো, ওদের সাথে কথাবার্তা কোনো বন্ধ করে দিয়েছিলাম। তা যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি শেয়ার করবো, নাহলে শুয়ে পড়বো। আর এই ঘরের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ওই বাড়িতে দেওয়ারের বাড়িতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে, সেখানে গেছিলাম। মানে কীভাবে মানে সময়টা কেটে গেছে বুঝতেই পারিনি। সব কিছু অল্প অল্প করে দেখালাম। কালকে ওদের বাড়িতে যদি যাই, কালকে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর ওর বাবা গেছে ওই বাড়িতে জল আনতে, ঠান্ডা জল একটা রেখে এসেছিলাম ফ্রিজে, সেটা আনতে গেছে। তো যাই হোক, তাহলে চলো বলো, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না। আর মাংস করেছিল, আলু তরকারি করেছিল, সেটা দিয়ে ভাত খেলাম। সোনা দিকে ঘুমিয়েও পড়েছে, আর অনেকটা রাতও হয়ে গেছে। ওখান থেকে উঠে এসেছি, এসে তারপরে খাওয়া দাওয়া করলাম, এখন ঘুমিয়ে পড়বো। আর এদিকে সোনা দেখো, এদিকে দেখো সোনা ঘুমিয়ে পড়েছে, আর ও ভাত কিছুই খায়নি, বলছে আমার পেট ভরা। ওই জন্য আমি আর বাবা খেয়ে নিলাম, তো এখন ঘুমিয়ে পড়বো। তাহলে চলো, আজকে বড় তাহলে এখানে